আজ রে গরম মুরব্বী বেটি লইয়া মারতা মুরব্বী বেটি খেয়ে বুঝছই নি বাসা সাইন্দর যদি এক ফুড়ি থাকে না নি গইলে গইলে কিন্তু মুরব্বী কোথাও তার মা তো আজকেও মারে লইয়া আমরা আলোচনা হব দরকা চাচার বাপর মধ্যে একটা ঝগড়া হইল ঝগড়া শেষ হওয়ার পরে চাচা ডাক দিনিয়া হইবা গো মাই দেখছো নি তোমার বাপে কিতা হল্লা আমার দুষ খান আমার এখন করে তাই সান্ত্বনা দিব দেখো আমি তো বুঝে নাই রে বাবা ইটা খানোর কোনবালা কিতা মাত ইটা ধরিও না রে বা তো চাচা শান্তি হয়ে গেল আর এই মাত লইও তেন মাততা না এখন যাইব বাপর গেছে কবে তুমি চাচার এই ইটা করলা এখানে ইটা খালি দরবার কিতা করো এলো খালি রাগ রাগ ইটা কিতা হইয়া একবারে বাপরে বেঞ্চ বাপে কবা দেখ রাই নিয়ে তাই আমার ফুড়ি তাই আমার লগে তাই কথা করে বাপে একটু চুপ দেখাইবা তাইও চুপ করে গেল কিন্তু বাপে বাদে হতিল বাদে মারে ডাক দিয়া নিয়ে কইবা ইয়ো তাই খাইছি হয়েছি নি কোনটা তাই তো কইও ইটা আমার তো রাগুড়ি গেছে আমি কই দিছি ফুড়ির বুঝাইয়া হই এগুলো তাইতে হালকা একটু ডরাই নো কারণ এগুলো তো মায়া করেন না নেই বাসা চাইন তোর এক ফুড়ি এরপরে খালি কান নাই রে ভাই চাচিনতে অনেক সময় আছে সাগর বাইন ফুরুজে তাইতে শতানো কলে মারই নানি লগালগ তাই দিব কিতা কই গুড়ি বাপর বাড়ি থেকে লই আনছি গুড়ি খালি মাররা হ্যাঁ গুড়ি আবার এগুলো তো রাত দিও না তাই শাসন করবো তাই তারে মারবো তার আবার মায়াও করবো তাই আবার মারলে শাসন করলে কোনো ফায়দা হয় না তার কিলকিলাই আস খালি কান নাই রে ভাই সকাল ইয়ারলে কিতা করবো জানো তাই সবর গরো যাইব খালি নিজের গণ নাই সবর গরো গিয়া হলো আন্না আটাইয়া দিব বিছনা আটাইয়া দিব গরু ফুরিয়া সপ্তাহ করি তাই করিয়া দিব খালি খান নাই তো সাগর বাইয়ান ফুরু তাও তার রেডি করি তার স্কুলও হটাইব তার মুখ তুলে খাওয়াইব মানে অলিখিত হইলে গরুর দায়িত্ব সপ্তাহ তাই গেছে এরপরে ভাই সন্ধ্যাবেলা চাহ বানাইয়া হলরে দুই গান আর খোয়াও লাগে গরু খেয়াইলা বাপ আইলা আমার মাই কই গো তো ফট করে ফানি লইয়া গেল চাচা আইলা চাই আমার মাই কই ফট করে গেল চাচারে ফানি দেওয়া মানে যার যেটা লাগে তাই সারা রাখে বাচ্চা চাইতে যদি গুছা করেন না এখন গুছা বাঙ্গানি যদি মাছ আসি যাইন তো আরো উল্টা আরো গুছা হই তখন সে বাচ্চা চাইতে গুছা করলো দায়িত্ব লই তাই গুছা বাঙ্গানি তো হলে যখন রিকোয়েস্ট করে ব্যর্থ তখন ভাই খাইলতাম আইয়া আর কোনো মাত নাই বাচ্চা যাওয়া রেডি করো কারণ এই গুথান আলাদা একটা মায়া এই গুথান হইলে গিয়ে একমাত্র ফুড়ি এরপরে হইলে গিয়া তাই শাসিন তো অলিখিত বান্ধবী যখন শাসিনতে রান দিবা তখন তাই ডাক দিয়ে আনবা তাই বুড়ি তুবাইবা আর গফরবা আর রান দিবা সবর খেয়াল খুশি হওয়া তাই সকলরে বুঝাইব যখন ফুড়ির বিয়ার বয়স আয় নানি ভাই তখন মারে গিয়া হইলা গো ই হয়েছে ও আমার ফুড়ি তো বিয়ার বয়স আইসে তো হলো ধামান দিগ আছে কিতা করা যায় মা কবা ইটা আমার হইবা না ইটা তাই বাপসা চাই না বাপসারে গাওয়া বাপরে গিয়া কইলো বাপে আবার ই জিনিসের সিদ্ধান্ত নিতা না চাচাইন তো ডাক দিয়া নিয়ে কইবা তো বিয়ার মাত আইসে তুমি তাই দেখো রব বাদে খালি আমার কোনটা কইবা ইখান বাপে কই না কেন জানো না কারণ এই ফুড়ি কিন্তু তাই জন্ম দিয়েছেন তাই ঠিক আছে কিন্তু এগুলোর দায়িত্ব খালি টানো না এগুলো তো বাপসাইন তো ফুড়ি নাই এগুলো লাগে হলর মায়া এগুলো হলে এগুলো একটা অভিমত দেওয়া লাগে তো এক চাচা কইবা না এখন তো বিয়ার বয়স হয়েছে না এখন দিতাম না আর চাচা কইবা না এই জায়গা দিতাম না হেন কথা বাদে ফুইনতে বুঝাইবা এগুলো বয়স হয়েছে দেখো হল বাকি রয় যদি বিয়া দেয় এরপরে এক সময় তার বিয়া ঠিক হয় ভিডিও শেষ করার আগে একটা কথা কই বাপসার বড় ফুড়ি অর্থাৎ একমাত্র ফুড়ি যে তাই কি পরিমাণ ভাগ্যবতী একমাত্র তাই জানে ফুড়ির যখন বিয়ে হয়ে যায় আর তাই যখন জামাইয়ের বাড়ি যায় কি তখন বাপসা একবারে আতুকি হয়ে যায় আর আতুকি হইতা না কেন এই ফুড়ি যখন গড় আসে তখন গড়ের কুটি আসে তাইরে কেন্দ্র করে গড়ের সব তো হইতো তাই সব তাই নিজাতে দায়িত্ব নিত এখন তাই গড় নাই গড় খালি খালি লাগে